ভগবানকে ভালোবাসার পাঁচটা ভাব, পাঁচটা ভাবের মধ্যে শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধু সর্বশ্রেষ্ঠ ভাব হলো মধুর ভাব। যে ভাবটা ছিল আমার ব্রজ গোপীদের, কিন্তু কেন সর্বশ্রেষ্ঠ ভাব মধুর ভাবটা কেন হলো? তার তো কারণ আছে। একদিন ওই যে শ্রীরামজি রাধারানীকে অভিশাপ দিলেন, গোবিন্দ যেদিন বিরজার কুঞ্জে গিয়েছিলেন, দ্বার রক্ষা করছিলেন শ্রীরাম, রেগে রাধারানী চললেন বিরজার কুঞ্জে, দ্বার রক্ষা করছে শ্রীরাম, আর গোবিন্দ বললেন শ্রীরাম দ্বার, রাধারানী বললেন শ্রীরাম দ্বার ছাড়। শ্রীরাম হেসে বললেন, শ্রীমতী শুধু তুমি কেন, আমার সখার অনুমতি ছাড়া এই কুঞ্জে পবন পর্যন্ত প্রবেশ করতে পারবে না। রাধারানী বললেন, শ্রীরাম অসুরের মতো আচরণ করলে আমার সঙ্গে, পরের জন্মে তোর অসুর বলে জন্ম হোক। কেঁদে কেঁদে ব্যাকুল হয়ে গেলেন শ্রীরাম। রাধে, এতটুকুর জন্য তুমি আমাকে এত বড় অভিশাপ দিলে? ঠিক আছে, তোমার অভিশাপ যখন দিয়ে ফেলেছ, তোমার অভিশাপ আমি মাথা পেতে নিলাম, তোমাকেও অভিশাপ দিলাম। তুমি যে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে এক পলক কৃষ্ণকে দেখতে না পেয়ে কৃষ্ণ প্রেমে পাগল হয়ে গেছো, তোমাকেও আমি অভিশাপ দিচ্ছি, 100 বছর যেন তোমাকে এই কৃষ্ণ বিরহ জ্বালা সহ্য করতে হয়। 100 বছর তোমাকে কৃষ্ণ বিরহ জ্বালা সহ্য করতে হবে। শ্রীরামের অভিশাপ, বৃন্দাবন ছেড়ে ওই যে কাল বলে কালা গেল মধুপুর, সে কালের আর কদিন বাকি। কাল 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 করতে করতে কত কাল চলে গেল। একদিনও গোবিন্দ রাধারানীর সঙ্গে দেখা করলেন না। কিন্তু বৃন্দাবন ছেড়ে গেলে হবে কি, মধ্যে মধ্যেই তিনি ব্রজগোপীদের জন্য কাঁদতেন। কথা বলতেই বলতেন, স্থানের মধ্যে শ্রেষ্ঠ স্থান বৃন্দাবন, ভালোবাসার মধ্যে সর্বশ্রেষ্ঠ ভালোবাসা আমার ব্রজগোপীদের। একদিন দেবশ্রী নারদ বলছে, প্রভু আমরা যে তোমাকে এত ভালোবাসি, আমাদের ভালোবাসার কি কোনো মূল্য নাই? ভগবান কোনো কথা বললেন না, প্রত্যক্ষ প্রমাণ দেওয়ার জন্য একটা তৎক্ষণাৎ ভান করলেন। তৎক্ষণাৎ অভিনয় করে ভান করে বলছে, দেবশ্রী আমার মাথায় খুব যন্ত্রণা, আমার হয়েছে শিরোপীড়া ব্যাধি, আর এই ব্যাধি থেকে মুক্তি পেতে চাই ভক্তের চরণ ধুলি। দেবশ্রী যাও আমার স্ত্রীগণের কাছে। গৌর হরিবল, ভগবানের যে স্ত্রীগণ হরিবল, রুক্মিণী সত্যভামা যত, সবাইকে গিয়ে বলছে, প্রভুর হয়েছে শিরোপীড়া ব্যাধি, আর এই ব্যাধি থেকে মুক্তি পেতে চাই ভক্ত চরণ ধুলি। তোমরা তাড়াতাড়ি চরণ ধুলি দাও। ভগবানের যে স্ত্রীগণ দেবশ্রী নারদকে বলছে, দেবশ্রী আপনার কি মাথা খারাপ হয়েছে? যিনি সর্ব ঐশ্বর্য পূর্ণ ভগবান, যিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, যিনি হলেন এই ত্রিভুবনের
কাকে দেব? আমরা চরণ ধুলি। দেবশ্রী, ভগবানকে চরণ ধুলি দিলে তো আমাদের নরকেও জায়গা হবে না, কেউ চরণ ধুলি দিলেন। স্বর্গে গেলেন দেবতাদের কাছে, তারাও চরণ ধুলি দিলেন। মর্তে গেলেন, ত্রিভুবন ঘুরলেন দেবশ্রী নারদ, কোথাও একটু ভক্ত চরণ ধুলি পেলেন না। ছুটতে ছুটতে ভগবানের কাছে এসেছে প্রভু, কোথাও তো ভক্ত চরণ ধুলি পেলাম না। ভগবান আরো ভান করতে লাগলেন, তাহলে দেবশ্রী আমি বুঝি আর প্রাণেই বাঁচি না। সবখানে গেছো প্রভু, সবখানে গেছি, কিন্তু একটা জায়গা মাত্র বাকি, সে হলো বৃন্দাবন। তো বৃন্দাবনে কেন গেলে না? দেবশ্রী বলছে, বৃন্দাবনে গিয়ে কি হবে, যেখানে কতগুলো গোয়ালার বাস। দেবতারা তোমাকে চরণ ধুলি দিতে সাহস পেল না, আর ওই ব্রজের গোয়ালারা দেবে তোমাকে চরণ ধুলি। প্রভু বলছে, দেবশ্রী সব জায়গা ঘুরলে, তাহলে কেন বৃন্দাবনটা বাদ দেবে? তুমি যাও তাড়াতাড়ি বৃন্দাবনে। আবার দেবশ্রী ছুটতে লাগলেন বৃন্দাবনের দিকে। ব্রজগোপীদেরকে ডেকে ডেকে বলছে, হে ব্রজগোপীগণ, ভগবানের হয়েছে শিরোপীড়া ব্যাধি, আর এই ব্যাধি থেকে মুক্তি পেতে চাই ভক্তের চরণ ধুলি। ব্রজগোপীরা সবাই বেরিয়ে এসে বলছে, দেবশ্রী ভগবানের হয়েছে শিরোপীড়া ব্যাধি, আর তাই ভক্ত চরণ ধুলছে। কত চরণ ধুলির প্রয়োজন, কত চরণ ধুলি লাগবে? দেবশ্রী বলছে, তোমাদের নরকে যাবার ভয় নাই? ব্রজগোপীগণ কেঁদে কেঁদে বলছে, দেবশ্রী আমরা যে ভগবানের সুখী সুখী, আমরা যে গোবিন্দের সুখে সুখী, গোবিন্দের দুঃখে দুঃখী, গোবিন্দকে চরণ ধুলি দিয়ে শুধু নরক কেন, নরকের চাইতেও যদি নরক থাকে সেখানেও যেতে আমরা প্রস্তুত। গোবিন্দের প্রতি এই ভক্তি দেখে, গোবিন্দের প্রতি এই ভালোবাসা দেখে, কৃষ্ণ চতুরীর উপর যদি চতুরালি করতে পারিস, তবেই কৃষ্ণ চতুরকে তুই ধরতে পারবি। রায়চরণে প্রণাম করলেন তুলসী, বলছে, যাচ্ছিস তো, যাওয়ার সময় এই যে আমার একটা মালাতে ফুলের মালা আর কঠোর মিশ্রিত তাম্বুল, আমার ইচ্ছে ছিল নিজের করে মালা গোবিন্দের গলায় পরাবো, নিজের করে তাম্বুলটা গোবিন্দ বদনের সেবা করব। তো আমার ভাগ্যে হলো না। তুই যখন যাচ্ছিস এই মালা তাম্বুল নিয়ে যা, আমার হয়ে মালা গোবিন্দের গলায় পরিয়ে দিস, আমার হয়ে তাম্বুলটা গোবিন্দ বদনের সেবা দিস। সেবা দিয়ে প্রসাদী মালাটাও আনবি, আবার গোবিন্দের অধমৃত প্রসাদও আনবি। রায়চরণে প্রণাম করলেন তুলসী, রাধে তাই তো না তোর নাম কৃপাময়ী করুণাময়ী, তোমায় যারা ভালোবাসে তাকে তো তুমি এমনি করে কাঁদাও। তোমায় যারা ভালোবাসে বাবা, তুমি তো এমনি করে তাকে দুঃখ দাও। আদা নয় তো তোমার স্বভাব, তোমার মনে যদি এটাই ছিল, এই যদি করবে, কেন রায়কে বাদিনীর ঘরে বসতে দিয়েছে? গোবিন্দ বললেন, এ ধনী চতুরি না করো চাতুর, আমার এই শপথি করে, শপথি তরে রাধার কুশল কহিয়া সকল তুলসী একবার কৃপা করো, কৃপা করে আমায় রায় সঙ্গ করো। যারা রাধারানীর কান্না সহ্য করতে পারে না, তারা গোবিন্দের কান্না সহ্য করবে কি করে? তুলসী গোবিন্দের ওই কাঁদা বদনটা দেখে বললেন, হে নাগর অমন করে কেঁদো না গো,
বদন তোলো, একবার তাকাও আমার দিকে। বদন তোলো, তাকাও, দেখো তোমার প্রেয়সী মালা তাম্বল দিয়ে তোমাকে আহ্বান জানিয়েছে। গোবিন্দ ত্রিভঙ্গ ঠামে দাঁড়ালেন। রাধারানীর দেওয়া মালতী ফুলের মালাটা তুলসী গোবিন্দের গলায় পরিয়ে দিলেন। মালা পরিয়ে দিলেন, বদনে তাম্বুলটা সেবা দিলেন। চরণে প্রণাম করলেন। প্রণাম করে বললেন, হে গোবিন্দ, রায়কে যদি পেতে চাও এবার রাধা কুণ্ডের তীরে অপেক্ষা করো। হরিবা, রায়কে যদি পেতে চাও রাধা কুণ্ডের তীরে তুমি অপেক্ষা করো। সময় বুঝিয়া শেখর আসিয়া, সময় বুঝিয়া শেখর আসিয়া সমধুর করি বলি বিনোদিনী আসবে এখনই, আসবে এখন ছাড়া শিখুলে চললেন জটিলা মন্দিরে। কয় জটিলে সব জটিলে, উলখাগারি যত, উলখাগারি যত, দাদার কুলে কালি দিলে সবাই হলো রাত। ওদের সনে যাব বলে কয়দের কাজ ওনা হলো জয় সন্তারা সঙ্গে চলে, সঙ্গে চলে সবাইকে নিয়ে যাচ্ছে, কিন্তু যাচ্ছে তো আজও চলে নে রাধা বিনোদী।